শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, বাংলাদেশের সর্বত্র সমস্ত প্রাতিষ্ঠানিক কাঠামোগুলি বিগত স্বৈরাচারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাও তার ব্যতিক্রম নয়, বরঞ্চ স্বাস্থ্য ব্যবস্থাতে আরও বেশি রকমের ক্ষতি সাধিত হয়েছে। সেটা চিকিৎসা ব্যবস্থা বলেন, চিকিৎসা শিক্ষা বলেন, কি ব্যবস্থাপত্রের প্রাইভেট চিকিৎসা ক্ষেত্র বলেন, সর্বক্ষেত্রেই একটা অরাজক পরিস্থিতি, যাতে করে বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আমাদের বর্তমানে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ফিরে পাওয়ার লক্ষ্যে জনাব তারেক রহমানের প্রণীত যে 31 দফা, সেই 31 দফার 26 দফায় তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য তিনি একটি নীতি প্রণয়ন করেছেন। সেখানে তার মূল লক্ষ্য হলো বাংলাদেশের কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, একটি মানুষও যেন চিকিৎসা ব্যতীত মৃত্যুবরণ না করে, এটা হলো মূল লক্ষ্য। এবং তিনি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে প্রত্যেকটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি তার নীতি প্রণীত করছেন। এবং সেই নীতি যুক্তরাজ্যের NHS-এর আদলে, ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা, তার আদলে প্রণয়ন করার জন্য তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমরা আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে চাই, এবং তার জন্য দরকার ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করা। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং আশা করা যাচ্ছে কালকের মধ্যেই উন্নত চিকিৎসায় তাকে যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে। এবং এরকমই একটি সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই স্বাস্থ্য ক্যাম্প, যা সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দিচ্ছে, এটি অত্যন্ত সময় উপযোগী বলে আমি মনে করি। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এদেশের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। খালেদা জিয়ার এই অসুস্থতার সময় তার চিকিৎসার পাশাপাশি দেশের মানুষের, সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এগিয়ে আসছে, সেটি প্রশংসার দাবি রাখে। এবং আরেকটি কথা বললেই নয়, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি ইউকেতে দীর্ঘদিন বসবাস করছেন, ইউকের স্বাস্থ্যসেবা সম্পর্কে আপনারা যেমন জানেন, তিনি দীর্ঘদিন সেখানে এই স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেছেন, এবং তিনি এটি মনে করেন যে বাংলাদেশের ভগ্ন স্বাস্থ্যসেবা উদ্ধার করবার জন্য তার পরিকল্পনা রয়েছে এটিকে ইউকের অর্থাৎ যুক্তরাজ্যের আদলে একটি আধুনিক স্বাস্থ্য তৈরি করা। এবং সেই কারণেই তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের যে 300 আসন, সেই 300 আসনের যারা নমিনেশন পাবে তাদেরকে নির্দেশনা দিয়েছেন, যারা এখনও নমিনেশন পাননি সেই আসনে যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছেন থ্রু ড্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, প্রতিটি জায়গায় যাতে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়, এবং এই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষ যারা ভুক্তভোগী, চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে চিকিৎসার মধ্য দিয়ে উন্নত সেবা দেওয়া। এবং তারই অংশ হিসাবে আজকের এই ঢাকা 6 আসনের, যেখানে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশফাক সাহেব রয়েছেন,